গুড মর্নিং এভরিওয়ান। আজকে 5th ডে, আজকে 5 দিন হয়ে গেছে। আজকে সোমবার। আমি এসছিলাম বৃহস্পতিবার, ভর্তি হয়েছি। বৃহস্পতিবার আমার মেয়ে হয়েছে। আজকে সোমবার হ্যাঁ, আজকে সোমবার হয়ে গেছে। তো জাস্ট ডাক্তারবাবু এসেছিলো, কথা বলে গেল। আমার একটাই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার পটি হয়নি। লাস্ট অপারেশন থিয়েটারে যাওয়ার আগে পেটে যেটুকু ছিল সেটা ডোজ দিয়ে বের করে দিয়েছে, তারপরে আর পটি হয়নি আমার। তো এটা নিয়ে একটু টেনশনে আছি। ডাক্তারকে বললাম, তো ডাক্তার বললো যে তুই কনস্টিপেশনের জন্য কী ধরনের মেডিসিন খেয়ে থাকিস সাধারণত, মানে ইউজ করিস নাকি খাস, ইনটেক করিস কি? তা আমি বললাম যে হ্যাঁ, আমি তো ইনটেক করি। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই। আর মানিমুখো কর, মানে অনেক অনেক খাবার খা, তাহলে পটি হবে। বললাম আচ্ছা ঠিক আছে। আর ডাক্তারবাবু বলছে ছুটি কবে নিবি? আমি বললাম আপনি যবে দেবেন। তখন বলছে তাহলে কালকে নিয়ে নে। বললাম আচ্ছা ঠিক আছে। তার কি বেবি ডক্টর আসবে, বেবি ডক্টরের সঙ্গে কথা বলবো, আমার বেবি কেমন আছে, সব কিছু ঠিক আছে কি না, সেগুলো সমস্ত কিছু শুনে তারপরে আমি ছুটি নেব। যদি বেবি ডক্টর বলে যে আরও 1 দিন 2 দিন বেবিকে রাখবে, যদিও কোনো প্রবলেম নেই, তবু মানে কি হবে আমি তো ঠিক জানি না, এখানে কিভাবে কি ছুটি দেয় না দেয়, তাহলে থাকবো। আর যদি বলে না সব ঠিক আছে, তাহলে তো চলে যাব কালকে ছুটি। আর আমার ইতিমুহূর্তে খাবার দিয়ে গেছে, তো খাবারগুলো তোমাদের সঙ্গে আগে দেখাই কি খাবার দিয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে 8:05। বাইরের ওয়েদার মেঘলা, সকালে হালকা বৃষ্টি হয়েছে। আর আমি সকালে বেবির জন্য মিল্ক পাম্প করে দিয়ে এসছি। এই যে আমার খাবার চলে এসছে, কী কী খাবার এসছে, আর সাথে এই যে মেডিসিন দিয়ে গেছে। এটা 3 বেলা খেতে হচ্ছে এই মেডিসিনটা। কী কী খাবার এসছে চলো দেখে নিই। সেম স্যুপ হবে হয়তো, হ্যাঁ সেম স্যুপ, ভাত, এটা একটা আচারের মতো বোধ হয়, ওটা মাছ। আচ্ছা মাছ, এটা বোধ হয় অক্টোপাস, হ্যাঁ ছোটো অক্টোপাস। এই যে না, অক্টোপাস, স্কুইড না, ছোট বেবিগুলো। না স্কুইডই মনে হচ্ছে না, এটা স্কুইড, ছোট বেবি স্কুইড এটা। আর এই যে সেম একটা আর এইটা হচ্ছে শাক, আর সাথে হচ্ছে সয়াবিন মিল্ক। কালকে যেহেতু ছুটির কথা বলছে ডাক্তার, সেই জন্য মেয়ে কি ড্রেস পরবে পাপা এখনই এসে বের করে বসে পড়েছে। মেয়ে কি পরবে সেটা ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য এই যে এটা পছন্দ করে বের করলো, পিঙ্ক। আর এই যে সিংহ মামা দেওয়া জামা। আর এই ট্রলিটা গুছিয়ে নিচ্ছে, কারণ এখানে অনেক জিনিসপত্র আছে, সেগুলো সব একবারে নিয়ে তাহলে বাড়ি চলে যাবে। সব মোটামুটি গোছানো টোছানো কমপ্লিট। কালকে বাড়ি যাবে, আজকে কুড্ডুবাবু সব গুছিয়ে ফেলেছে। ও এত এক্সাইটেড যে বলার কথাটা। কালকে মেয়ে বাড়িতে যাবে, গোছাতে হবে ঘর বাড়ি, জান আজকে আমার আসতে দেরি হবে, আমি আজকে সব কিছু ডেটল দিয়ে আবার মুছে টুছে সমস্ত কিছু করে তারপরে আসবো, তোকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে চলে যাবো আমি তাই বললাম যে আজকে গিয়ে আর রান্না করতে হবে না, আজকে একটু ম্যাকডোনাল্ড থেকে খেয়ে নিও, অর্ডার করে দিও, বাড়িতে দিয়ে যাবে, তুমি পরিষ্কার টরিষ্কার করে নিও, ব্যাপার না, আমি এখানে ম্যানেজ করে নেবো। মেয়েকে দেখতে গেছিলাম একটু আগে, তো ঘুমোচ্ছে, তো তাই বললো যে ঘুমোচ্ছে একটু পরে আসিস, তা আবার যাবো 11টার দিকে। এখন 9টা বাজেনি, এখন 9টা বাজতে 5, বসে আছি আমরা। কি হলো একটু শুনি। এই বেবির মায়ের বই ছিল দুদিন, এখন বেবির বই দিয়ে দিয়েছে। মানে এদের সারা 12 মাসের কাস্টমার আমরা, সবাই ভালোবাসছে। ডাক্তারও কালকে চলে যাচ্ছে, মন খারাপ।
এখানে সব লেখা আছে কটা দাঁত বেরাবে, কটায় কামড়াবে, দুটো দাঁত বেরাবে, তারপরে 4টে। বলছি এটা পড়ে নিবি, বিসিজি ভ্যাকসিনটা হয়ে গেছে, আজকে বিকেলবেলা আবার কথা বলবো। বাবা কিন্তু আমাদের হসপিটালে আমার মায়েরও ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, বাচ্চারও ট্রিটমেন্ট, মানে আমাদের কোনো যাওয়ার দরকার নেই, বাড়িও সামনে। আমি ভিটামিন ডি ওষুধটা চাইলাম মেয়ের জন্য, কিন্তু সেটা দিল না, বললো যে এখন দরকার নেই, পরে যখন নেক্সট ভ্যাকসিনে আসবি তখন দেব, আর যদি তুই খাওয়াতে চাস তাহলে দোকানে আছে, তুই নিয়ে খাওয়াতে পারিস। তো আমি একবার আমাদের ইন্ডিয়ার ডাক্তারের সাথেও কথা বলবো বাড়ি গিয়ে, যদি ওখানে বলে যে হ্যাঁ খাওয়া অসুবিধে নেই, তাহলে আমি ভিটামিন ডিটা খাওয়াবো। এখন বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে, নাম দিলাম। হ্যাঁ, নামটা সারপ্রাইজ, নামটা আমি অন্যভাবে একটু বলবো, কারণ এখানটায় তো সেরকমভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে না মেয়ের জন্য, তো নামটার একটা অনুষ্ঠান করার আমার ইচ্ছে আছে। আমাদের ওষুধটা পার হয়ে যাক, তারপরে একটা নামের অনুষ্ঠান করব আমরা। তোমাদের একটু হসপিটালটা দেখাই, খালি বলছে বাড়ি চলে যা, বাড়ি চলে যা। আমি বলছি আমার সেলাইটা কবে কাটবে, বলছি কালকে কেটে দেবো, কালকে কেটে তাড়াতাড়ি বাড়ি চলে যাবি, পালি পালি খাওয়া হয়ে যাবি। ডাক্তারবাবু খুব মন খারাপ। খাবার দিয়ে গেছে, কী কী আছে? টুং টুং। কুন্ডুবাবু তো ছিল না, কুন্ডুবাবু এলো, এরপর আমি ব্রেস্ট ফিডিং করাতে গেছিলাম, মামামকে করিয়ে নিয়ে এসে এই বসলাম, কুন্ডুবাবু এসছে, ব্যাস আজকের রাত্রিটা। তারপরে বালি। কুন্ডুবাবু আজকে কটার সময় বাড়ি যাবে? 4টে বাড়ি যাবে, বাড়ি গিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আসবে। আজকে গেছিলো, আজকে হাফ করে এসছে, তাও হয়নি, বলছে গোটাটাও করতে পারিনি, যান আবার যেতে হবে। ঠিক আছে চলে এসো। এই কাজকর্ম করতে করতে আর মেয়েকে দেখতে পাইনি, মেয়েকে রাতে বলে এসছি রাতে গিয়ে দেখবে, ঠিক আছে।